एसो मा लक्ष्मी बसो घरे आमार এই ঘরে থাকো আলো করে। शुभ लक्ष्मीबार शुभ गुरुबार। केमन आछो तोमरा सबाई? तो आज बृहस्पतिबार माने गुरुबार बा लक्ष्मीबार। এই বৃহস্পতিবারে আমি কিভাবে পুজো দিয়ে থাকি লক্ষ্মী মাকে সেটাই আজকে তোমাদের সাথে সম্পূর্ণটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো প্রথমেই কিন্তু আমি ঠাকুরের থালা বাসনগুলো পরিষ্কার করে নেব। এটা কিন্তু কাল রাতেই আমি করে রেখেছি, কারণ সকালে করতে গেলে আমার পুজো দিতে দেরি হয়ে যায়। এজন্যই আমি রাতে সকল বাসন কোসন পরিষ্কার করে রাখি এবং ঘরটাও ভালোভাবে মুছে রাখি, যাতে আমার পরের দিন পুজো দিতে কোনো অসুবিধে না হয়। তো পিতলের থালা বাসন তো একটু ভালোভাবে পরিষ্কার করে না রাখলে কেমন একটা কালো দাগ হয়ে যায়। এজন্য আমি চেষ্টা করি প্রায় প্রতিদিনই ভালোভাবে এই থালা বাসনগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। তো দেখো আমি কিন্তু ঘরের মধ্যেই থালা বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ এখন রাত, ছাদে যেতে পারবো না, আর আমার ঠাকুরের জন্য আলাদা করে কোনো বেসিন নেই। এজন্য ঘরেই একটা বাটির মধ্যে জল নিয়ে এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমার কিন্তু খুব বেশি একটা বাসন কোসন নেই, খুব কম, কিন্তু এগুলো আমার খুব শখের, কারণ আমি নিজে হাতে সংসারের শুরুতে এই ঠাকুরের জিনিসগুলো কিনেছি। এগুলোর প্রতি আমার একটা আলাদাই মায়া কাজ করে। যাই হোক, দেখো আমি বাসন কোসনগুলো ধুয়ে এবার কিন্তু উপুর করে রাখবো, না হলে কিন্তু জল যদি লেগে থাকে কাল সকালে দেখবো আবার এগুলো কালো হয়ে গেছে। তো এবার কিন্তু আমি ঘরটা ভালোভাবে মুছে নেব। তো আমাদের সকল গৃহবধূর কাছে এই বৃহস্পতিবারটা কিন্তু খুবই স্পেশাল। সপ্তাহের এই দিনটা এলেই কেন যেন মনটা এমনিতেই ভালো হয়ে যায়, মনে হয় আমার ঘরে যেন মা লক্ষ্মী বিরাজ করছেন। তো দেখো আমি কিন্তু ঘর খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আমি রাতেই এটা করে রাখার চেষ্টা করি যাতে সকালে আমার পুজো দিতে কোনো রকম অসুবিধা না হয়। এবার সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আমি কিন্তু আলতা পরছি। প্রতি বৃহস্পতিবারে আমি চেষ্টা করি আলতা পরতে, কারণ আমার মাকে দেখেছি, আমার শাশুড়ি মাকে দেখেছি, তাদের কাছ থেকেই এটা শেখা। আর আলতা পরতে কিন্তু আমার খুবই ভালো লাগে বিয়ের আগে থেকেই। এবার আসন পেতে আমার পুজো শুরু করার পালা। এই তো অল্প কিছু ফুল, দূর্বা, বেলপাতা নিয়েই পুজো শুরু করছি। তারপর লক্ষ্মীমা এবং গণেশ দেবকে আমি স্নান করিয়ে দিচ্ছি। তো দেখো স্নানের মুহূর্তটা কিন্তু আসলেই অনেক অনেক বেশি ভালো লাগে। স্নান শেষে পুষ্পাভিষেক করানোর মাধ্যমে স্নান কমপ্লিট করে তারপর তাদের আসনে বসিয়ে দিলাম। এবার মা লক্ষ্মীর ঘট স্থাপনের পালা। তো সিঁদুর দিয়ে আমি এই চিহ্নটা এঁকেই কিন্তু ঘটে জল দিই। তো এই চিহ্নটার নাম কি আমি কিন্তু জানি না, তোমরা যদি জানো তাহলে কিন্তু অবশ্যই জানিও, হয়তো স্বস্তি চিহ্ন বলে। যাই হোক, দেখো এটা কিন্তু আমি ভালোভাবে এঁকে নিলাম ঘটের গায়ে। এবার আমের পল্লব যেটা পিতলের সেটাতেও সিঁদুর দিয়ে নিলাম, আর রিয়েল যে আমের পল্লব সেটাতেও সিঁদুর দিয়ে নিলাম। এবার হরিতকি, পান পাতা, কলা এবং মা লক্ষ্মীর কপালে সিঁদুর ছুঁয়ে তারপর যেখানে ঘট স্থাপন করব সেখানেও সিঁদুর দিয়ে নিলাম। মা লক্ষ্মীর ঘট স্থাপনের আগে যেহেতু ধূপ প্রদীপ জ্বালিয়ে রাখতে হয়, তো সেটাই কিন্তু আমি করে নিচ্ছি। তো প্রদীপ আর ধূপ পাশে জ্বালিয়ে রেখে এবার ঘটে আমি জল দিয়ে নেব। কানায় কানায় পূর্ণ যাতে হয় এভাবেই ঘটে জল দিয়ে জলের মধ্যে হরিতকি আর পয়সা দিয়ে আমের পল্লবের উপর পান পাতা রেখে তাতে একটা কলা দিয়ে নিচ্ছি। তো মা লক্ষ্মীর ঘট কিন্তু রেডি। এবার শঙ্খফু এবং উলুধ্বনির মাধ্যমে মা লক্ষ্মীর ঘট স্থাপন করার পালা। আর এই সময়টাই কিন্তু মা লক্ষ্মীর মুখটা মনে মনে কল্পনা করতে হবে। এবার ধান, দূর্বা এবং উলুধ্বনির মাধ্যমে ঘটটা কিন্তু আমি স্থাপন করে নিলাম। ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। তো ঘট স্থাপনের পরে এখানে আমি কিছু আতপ চাল ভিজিয়ে নিয়েছি, যেগুলো আজকে মা লক্ষ্মীর ভোগে আমি নিবেদন করব নৈবেদ্য হিসাবে। মা লক্ষ্মীর নৈবেদ্যে যার যা সামর্থ্য সেই অনুযায়ী ভোগ নিবেদন করতে পারো, কিন্তু সাথে অবশ্যই আতপ চাল দেওয়ার চেষ্টা করবে। তো এখানে আমি কিছু ফল বানিয়ে নিচ্ছিলাম। আচ্ছা, এখানে কিছু কথা বলি। আমার পুজোতে অনেক রকম ভুল ত্রুটি থাকতে পারে, সেটা তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আমি মন থেকে যতটুকু পারি ততটুকুই দেওয়ার চেষ্টা করি ভগবানকে। তবে আমার মনে হয় ভগবানকে ভক্তি ভরে যেটাই দেওয়া যাক বা যেভাবেই সেবা করা যাক, ভগবান সেটাতেই সন্তুষ্ট হন। আচ্ছা, যাই হোক, এবার কিন্তু আমি ভগবানের ভোগ ভগবানের সামনে অর্পণ করছি। আমি কিন্তু শুধুমাত্র শ্রীকৃষ্ণের ভোগেই তুলসী পাতা অর্পণ করেছি। লক্ষ্মী দেবী এবং গণেশ দেবের ভোগে আমি কিন্তু ফুল অর্পণ করে নিয়েছি।
তারপর কিন্তু নিত্য যেভাবে আমরা পুজো দিয়ে থাকি সেভাবেই পুজোটা দিয়ে নিয়েছি। এবার শঙ্খে ফু এবং উলুধ্বনির মাধ্যমে আমার পুজোটা আমি এখানেই শেষ করব। এই লক্ষ্মীবারে আমরা কোনোভাবেই কিন্তু ঘণ্টা বাজাবো না। মা লক্ষ্মী ঘণ্টার ধ্বনি পছন্দ করেন না, তাই সপ্তাহের এই একটা দিন আমরা ঘণ্টা বাজাবো না। এবার প্রদীপ এবং ধূপ দিয়ে মা লক্ষ্মীকে আরতি করে নিচ্ছি। তো এভাবেই কিন্তু আমি লক্ষ্মীবারে বা গুরুবারে মা লক্ষ্মীর পুজো দিয়ে থাকি। তো এই লক্ষ্মীবারে মা লক্ষ্মীর ঘট কিভাবে স্থাপন করি এবং মা লক্ষ্মীর পূজা আমি কিভাবে দিয়ে থাকি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটি ফলো করে দিও। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। রাধে রাধে।